আবাস যোজনার কাটমানির টাকায় গাড়ি, বুথ সভাপতির স্বীকারোক্তির কল রেকর্ড ফাঁস হতেই শোরগোল হাড়োয়ায়। বুথ সভাপতির সাথে দলীয় কর্মীর মোবাইল ফোনে কথোপকথন। ফোনে উপভোক্তাদের কাছ থেকে 10,000 টাকা করে কাটমানি নিয়ে সেই টাকা ভাগরা পায় প্রধান অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, দলের কর্মীরা। সেই কল রেকর্ড ভাইরাল। হাড়োয়া ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তরের দুর্নীতির লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী বুথ সভাপতি সুবীর পালের। শুরু রাজনৈতিক চাপানুতোর। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুর 1 নম্বর পঞ্চায়েতের 12 নম্বর গ্রাম সভার ঘটনা। অভিযুক্ত 12 নম্বর সদস্য সুমিতা পালধর এবং তার স্বামী বুথ সভাপতি সুবীর পাল। অভিযোগ, পঞ্চায়েত সদস্য প্রকৃত গ্রাহকদের বঞ্চিত করে যাদের দোতলা বাড়ি, অযোগ্যদের টাকার বিনিময়ে বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দিয়েছেন। এমনকি এক বাড়ির 2জন করে আবাস যোজনার ঘর পেয়েছেন এবং তা টাকার বিনিময়ে প্রায় 25 লাখ টাকার বেশি কাটমানি নিয়েছেন পঞ্চায়েত সদস্য এবং তার বুথ সভাপতি স্বামী। বুথ সভাপতির মোবাইল ফোনের কথোপকথন ভাইরাল, যার সত্যতা যাচাই করেনি MS নিউজ বাংলা চ্যানেল। যেখানে বুথ সভাপতি পরিষ্কার ভাষায় বলেছেন আবাস যোজনার কাটমানির টাকায় তিনি গাড়ি কিনেছেন। দলের নির্দেশ, গ্রাহকদের কারোর কাছ থেকে 10,000, 7,000 করে টাকা তুলতে হবে। গোপালপুর জুড়ে এই সিস্টেমে কাটমানি উঠেছে। সেই টাকা প্রধান অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্য এমনকি দলের কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। বুথ সভাপতির ভাইরাল কল রেকর্ড প্রকাশ হতে শোরগোল হাড়োয়ায়। মনে কর আমি প্রধান, হ্যাঁ আমার 19টা, আমি প্রধান মনে কর আমি প্রধান, আমার 19টা মেম্বার, তার মধ্যে তুই একটা মেম্বার, এবং তুই আমার খুব খাস। বুঝতে পেরেছি। সব বুথি টাকা উঠছে, গরিব মানুষ দেখে একটাতে 6 বেশিরভাগ সব। সেই টাকার থেকে একটা জায়গায় একটা পাঁচ যাচ্ছে, আরেকটা জায়গাটা পাঁচ যাচ্ছে, মেম্বারের নামে একটা বরাদ্দ হবে সেটা যাচ্ছে, বুথ সভাপতি একটা বরাদ্দ হবে সেটা যাচ্ছে, লোকাল ছেলেগুলো একটা ভাগ দিতে হবে সেটা যাচ্ছে। যেটা সব বুথি হয়েছে সেটা কিন্তু আমি সিস্টেম মেনে যেভাবে অর্ডার ছিল সেভাবে করি, যা অর্ডার তার উপরে কিন্তু হয়েছে। টাকা বাজি আছে 10 নাও, তো বাজি আছে করে ঘর পেয়েছে 10 করে নাও, আর যেগুলো খুব গরিব মানুষ 6-7 নাও। যে নির্দেশ ছিল নির্দেশ মতন সব হয়েছে। নির্দেশের পরে পোস্ট মাসে টাকা উঠেছে। তারপরে যাদের যাদের যে সিস্টেমে টাকা দিতে বলেছে সেই সিস্টেমে তাদের সব টাকা দেওয়া হয়। কারো 50, কারো 30, কারো 25, কারো 20, কারো 10, 5, যে লেভেলে যে আছে সে মতন কিন্তু টাকা ভাগ করা হবে। মেম্বারের যে ভাগ ছিল সেটাও দেওয়া হয়েছে, বুথ সভাপতির ভাগও দেওয়া হয়েছে। ধর মেম্বার আর বুথ সভাপতি মিলে 2.5 লাখ টাকা আছে। ধর মেম্বার গাড়ি কিনতে চাচ্ছে না, আমি প্রধান, তুই একদিন গাড়ি কেনো না, না দিব 10,000 টাকা লাগে দেবো, খুব ভালো সম্পর্ক। মনে কর আমি প্রধান, হ্যাঁ আমার 19টা, আমি প্রধান মনে কর আমি প্রধান, আমার 19টা মেম্বার, তার মধ্যে তুই একটা মেম্বার, এবং তুই আমার খুব খাস লোক। বুঝতে পেরেছি। সব বুথি টাকা কাটমানি নিয়ে কটাক্ষ বিজেপির। দুর্নীতি, ঘরের টাকা মারা বা বিভিন্ন রকম সরকারি প্রকল্পের টাকা মারা, এটা হচ্ছে ওদের রন্ধে মিশে আছে। এক একটা মেম্বার স্করপিও গাড়ি, 4-5টা করে বাড়ি, আর 4-5টা করে অন্য কিছু নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে যে ঘরের দুর্নীতি, একটা বুথে দেখা যাচ্ছে 10 থেকে 15 কি 20 জন কি 25 জন মানুষ প্রকৃত বেনিফিশিয়ারি, কিন্তু সেখানে 2তলা 3তলা বাড়ি তাদেরকে ঘর দিয়েছে, তারা ঘর করেনি। সেখান থেকে 50% টাকা নেওয়া হয়েছে। এক একটা বুথে 30 লাখ 40 লাখ করে টাকা উঠেছে। সেখান থেকে সব ভাগ করে একদম সর্বোচ্চ নেত্রী পর্যন্ত গিয়েছে। যখনই সামনে আসছে তখনই সেটাকে নিয়ে না ঢাকা দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের মেম্বার এবং এই ধরনের পঞ্চায়েত পশ্চিমবাংলার বুকে ভরো আছে। এবং আমরা যে সামনে যেটা এসছে তার শুধু একটা পূর্ণাঙ্গ তদন্ত এবং গরিব মানুষের হকের টাকা মেরেছে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক, এটাই চাইছি। গরিব মানুষ বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত, আমরা এর জন্য আওয়াজ তুলছি। তদন্তের আশ্বাস তৃণমূল নেতৃত্বের। অভিযোগটা আমি শুনিনি, আমরা দেখছি যদি অভিযোগ হয়ে থাকে নিশ্চয়ই দল এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যে কল রেকর্ডিং, যে এত টাকা দিতে হবে, তাকে 10,000 টাকা করে নিতে হবে, প্রধানকে এত টাকা দিতে হবে, অঞ্চল সভাপতিকে এত টাকা দিতে হবে, বুথ সভাপতিকে এত টাকা দিতে হবে, এই যে টাকার যে ভাগ বাটোয়ারা, এরকম কি কোনো আছে যেটা ভাইরাল হয়েছে? বুথ সভাপতি শোনেন, কল রেকর্ডিং আমি শুনিনি, কিন্তু বলবো যে এটা সত্যটাকে যাচাই করতে হবে কতটা সত্য। যদি সত্য হয় আমাদের দলের কোনো লোক এরকম বিবৃতি দেয় ফোনে, নিশ্চয়ই তার বিরুদ্ধে আমি আপনাকে কথা দিচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কঠোর, কিন্তু তার কানে নিশ্চয়ই যাবে আপনাদের মাধ্যমে। তিনি তদন্ত করে দেখলে দেখবেন যে সে আর দলে নেই। যত বড় প্রধান
বা নেতৃত্ব হোক। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতি দম্পতির। তাদের দাবি এটা বিজেপির চক্রান্ত। যেটা একটা অভিযোগ হয়েছে বিডিওর কাছে, হারোয়া বিডিওর কাছে একটা অভিযোগ হয়েছে যে আপনার স্ত্রী পঞ্চায়েত সদস্য যারা বেনিফিশিয়ারি অরিজিনাল তারা কোনো ঘর পায়নি, যারা দোতলা বাড়ি তারা ঘর পেয়েছে, একই বাড়ি দুজনা ঘর পেয়েছে এবং প্রচুর টাকা দুর্নীতি হয়েছে, 25 থেকে 30 লাখ টাকা দুর্নীতি হয়েছে শুধু আপনার বুথে। এবং আপনি বুথ সভাপতি এবং আপনার একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে যেখানে আপনাকে বলতে দেখা যাচ্ছে যে আপনি কোন টাকা 10,000 টাকা করে নিতে হবে, কোন টাকা অঞ্চল সভাপতি প্রধান সবাইকে ভাগ দিতে হবে, এরকম একটা কল রেকর্ডিং বাইরে এসেছে। কি বলবেন? দেখুন, সামনে 2026 সালের ভোট, তো নির্বাচনে তো আমাদের এখানে কোনো মতেই দাঁড়াতে তারা পারেনি। বিরোধীদের টোটালটাই চক্রান্ত। যেহেতু গতবার বিজেপি আমাদের বুথে 49 ভোটের মধ্যে আটকে যায়, তাদের সেই ক্ষোভ বা সেই জায়গা তৈরি করার জন্য বিরোধীরা চক্রান্ত করে এটা বলছে। আমরা নিজেরাই চাইছি যে এই কল রেকর্ডিংটা তো আমাদের নাই, এর তদন্ত হোক, যে কল রেকর্ডিংটা কে বা কারা করেছে। আমরা চাইছি বিরোধীদের মুখটা সামনে চলে আসুক। কল রেকর্ডিং এ আপনার গলা শোনা যাচ্ছে, আপনি বুথ সভাপতি, আপনি সবাইকে বেনিফিশিয়ারিদেরকে বলছেন যে কাকে কত টাকা দিতে হবে, কত টাকা নিতে হবে, তাহলে কি আপনি অস্বীকার করছেন? আপনার আমি তো ওইটাই বলছি, আমারও গলা না, ওটা তদন্ত হোক। যেমন এখনকার দিনে এআই করে বা বিভিন্ন করে যে গলাগুলো ডেমো করা যায়, আমরা নিজেরাই চাইছি তো এটা তাহলে তদন্ত হোক। আমি নিজে চাইছি। তারা আপনাদের নামে যে অভিযোগটা উঠছে সেটা কি বলতে চাইছেন? সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। কোনো বেনিফিশিয়ারির কাছ থেকে কোনো পয়সা করি নেওয়া হয়নি এবং আমাদের অঞ্চলেও কারোর কাছে কোনো অঞ্চলে কোনো নির্দেশই ছিল না টাকা। তিনি হারোয়া বা বিডিও অফিসে একটা অভিযোগ জমা পড়েছে বিডিওর কাছে যে আপনি ওই আবাস যোজনার ঘরের নিয়ে প্রচুর দুর্নীতি হয়েছে, প্রায় 25 লাখ থেকে 30 লাখ টাকা দুর্নীতি হয়েছে। যারা অরিজিনাল প্রাপক তারা পায়নি, যারা বড়লোক একতলা দুতলা বাড়ি তারা পেয়েছে এবং একই বাড়ি স্বামী স্ত্রী দুজনা পেয়েছে এবং অনেক বেনিফিশিয়ারির কাছ থেকে 10,000, 20,000, 50,000 করে টাকা নেওয়া হয়েছে। এরকম একটা অভিযোগ হয়েছে। কি বলবেন আপনি? এটা পুরোটাই মিথ্যে, ভুল। সামনে আমাদের বিধানসভার ভোট আসছে, তার জন্য বিরোধীরা চক্রান্ত করেছে। আর প্রত্যেকটা যেটা সার্ভেতে এসেছিল ঘরের, আমাদের বিডিও অফিস থেকে নজরদারিতেই অফিসাররা এসে প্রত্যেকটা বাড়িতে ভিজিট করে ওনারাই সবটা, ওনাদের নজরদারিতেই সবটা হয়েছে। আর তার মানে আপনি বলতে চাইছেন কোনো দুর্নীতি হয়নি? না, এখানে কোনো দুর্নীতি